ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা নটরাজ নিয়ে স্মরণ মনন করব। বিগত কয়েকদিন আগে আমার কাছে একটি অভিযোগ এসেছিল যে আমার এই বক্তব্য ইংরেজিতে সম্প্রচারিত হচ্ছে এবং কোথাও ডাবিং করা হচ্ছে। আমি কিন্তু মূল যে ভয়েস সেটা প্রাণারাম চ্যানেলকে দিয়েছি, সেখান থেকে ওনারাও সেটি করেছেন। আমি বুঝতে পারছি না কোনো ব্যক্তিগত হ্যান্ডসেটের সমস্যা বা ইউটিউবের অন্য কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা হতে পারে। হয়তো আমার দিক থেকে একেবারে এইটি কিন্তু ডাবিং বা অন্য কিছু নয়, একেবারেই সম্পূর্ণরূপেই যেটি আমার অরিজিনাল কণ্ঠস্বর তার মাধ্যমেই এটি সম্প্রচারিত হচ্ছে। পরম পূজনীয়া প্রব্রাজিকা জপপ্রাণা মাতাজির লেখা একটি অসাধারণ নিবন্ধ এই নটরাজের উপরেই আমাদের আজকের স্মরণ মনন। আমরা জানি যে এই ভারতীয় জীবন অধ্যাত্ম ভাবের ওপর প্রতিষ্ঠিত। জল, স্থল, আকাশ, বাতাস এবং সকল প্রাণীর মধ্যেই সেই পরব্রহ্মের অধিষ্ঠান। প্রকৃতির নিত্য নূতন লীলার রূপে তাঁরই প্রকাশ অনুভব করে মুগ্ধ হয়েছে মানুষ, এবং সেই রূপকে ভাষা, ছবি, মূর্তির মধ্যে দিয়ে নানানভাবে প্রকাশ করাই হচ্ছে তার সৃজনধর্মী আনন্দ। বস্তুত ভারতবর্ষের সাহিত্য, সঙ্গীত, চিত্র, ভাস্কর্য, সর্বপ্রকার সৃষ্টি এবং শিল্পকর্মের শ্রেষ্ঠ নিদর্শনগুলো উচ্চ অধ্যাত্ম ভাবনার মাধ্যমেই রূপায়িত। অর্থাৎ ভারতবর্ষে যা কিছুই আমরা দেখছি তার মধ্যে একটা অধ্যাত্ম ভাবনার ছোঁয়া রয়েছে। অধ্যাত্ম ভাবনাকে বাদ দিয়ে আমরা ভারতবর্ষের জীবনে বা এই সাহিত্যে, সঙ্গীতে, ভাস্কর্যে কোথাও কিছু বাদ দিয়ে ভাবতে পারি না। সেই জন্য বলা হচ্ছে যে এই মূর্তি শিল্পের ইতিহাসে সিন্ধু সভ্যতার যুগে কয়েকটি মাতৃমূর্তি ছাড়া প্রাগ বৈদিক বা বৈদিক যুগের কোনো দেবমূর্তির নিদর্শন পাওয়া যায় না। আর্য ঋষিগণ সূর্য, আকাশ, অগ্নি প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির উপাসনা করতেন। বৈদিক সাহিত্যে এইসব দেবতার ধ্যান মূর্তির কল্পনা আছে, কিন্তু কোনো দেবমূর্তি নির্মাণের কোনো উল্লেখ নেই। রামায়ণেই আমরা প্রথম সীতার স্বর্ণ প্রতিমার কথা পাই। আমরা এইভাবে দেখতে পাই যে বৌদ্ধ যুগে মূর্তি নির্মাণ শিল্পেও একটা নবযুগের সূচনা হয়। খ্রিস্টীয় ৫ম শতকে গুপ্ত যুগে বৌদ্ধ শিল্পের যখন চরম উৎকর্ষ, ঠিক সেই সময় হিন্দু পণ্ডিতগণ নিখুঁত এবং সুন্দর দেবমূর্তি গঠনের জন্য শিল্পশাস্ত্র রচনায় মনোনিবেশ করেছিলেন। তারা পূর্ব যুগে গড়া বিভিন্ন দেবদেবীর মূর্তির ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে ঐশ্বরিক ভাবপূর্ণ সৌন্দর্য লক্ষণের নির্দিষ্ট ছক বেঁধে দিয়েছিলেন। সৌন্দর্য লহরী, প্রতিমা লক্ষণম, বিষ্ণু ধর্মতৌরিয়ম প্রভৃতি গ্রন্থে শিল্প রচনার এই রীতিনীতি সম্বন্ধে বহু তথ্যপূর্ণ নির্দেশ রয়েছে। এবং ইষ্টমূর্তিকে তার বাহনের উপর অবস্থিত, পদ্মের উপর অবস্থিত অথবা দণ্ডায়মান অবস্থায় সুদৃঢ়ভাবে স্থাপন করতে হবে, এরমভাবেই বিশেষ নির্দেশ শাস্ত্রকাররা দিয়েছিলেন। জরা মৃত্যুঞ্জয়ী দেবতার দেহ হবে লাবণ্যময়, চিরতরুণ এবং শশ্রুগুণ্ঠহীন। করুণাময় দেবগণ অনন্তকালের সাক্ষী এবং জীবগণের রক্ষকর্তা, তাই তাদের নেত্র হবে পলকহীন। অর্থাৎ এইভাবেই তারা বলে দিচ্ছেন যে শাস্ত্রকাররা। এবং দেবতার দেহের ঐশ্বরিক শক্তি বোঝানোর জন্য দেহের পেছনে থাকবে একটা তেজজ্যোতি বা প্রভাব মণ্ডলী। ইষ্টমূর্তির উজ্জ্বল স্বর্গীয় আভাযুক্ত দিব্য দেহ সূক্ষ্ম বস্ত্র এবং নানান অলঙ্কারে ভূষিত হবে। দেবগণ সর্বদা প্রাণী জগতের মঙ্গল চিন্তা ও শুভ কর্মে ব্রতী থাকবেন, তাই তাদের দুটি হস্তে থাকবে বরাভয় মুদ্রা। পণ্ডিতগণের মতে শাস্ত্র মূর্তি সুন্দর মূর্তি, কিন্তু শিল্পী বলেন সেই মূর্তিই সুন্দর যা হৃদয়কে আকৃষ্ট করে, প্রাণকে আনন্দ দেয়। শিল্পী আসলে প্রেমিক,
ভাবরাজ্যে তার আসা যাওয়া। তাই শাস্ত্রের মাপজোক আর চোখের দেখা রূপে তার মন ভরে না, সে দেখতে চায় অন্তরের রূপ। অন্তর্লোকের সাধনায় মগ্ন সাধক শিল্পী কত বিচিত্র ভাবের মূর্তি সৃষ্টি করেছেন। অনেক সময়ই হয়তো সেগুলো বাস্তব রূপের নিখুঁত প্রতিচ্ছবি হয়নি, কিন্তু কল্পনা এবং ভাবের মাধুর্যে পরিপূর্ণ সেই মূর্তিগুলি অনুপম হয়েছে এবং সার্থক শিল্প হয়েছে। তাই ভারতবাসীর চোখে চতুর্ভুজ মহাদেব বা কালী, পঞ্চমুখ শিব বা হস্তিমুণ্ড গণেশ কোনোটাই অবাস্তব মনে হয় না। এবং এই শিল্পশাস্ত্রের রীতিনীতির সঙ্গে শিল্পীর প্রাণের স্পর্শে গুপ্তযুগ এবং পরবর্তী যুগে বহু সুন্দর এবং আদর্শ দেবমূর্তির সৃষ্টি হয়েছে। সেইগুলোর মধ্যে খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতকে তৈরি নটরাজ মূর্তি বিশেষ উল্লেখযোগ্য। নটরাজ বলতে আমরা সাধারণত এই সময়কার মূর্তিগুলোকেই বুঝিয়ে থাকি। অনেকের ধারণা ছিল যে দক্ষিণ ভারতেই নটরাজ অর্থাৎ মহাদেবের নৃত্যরত মূর্তির প্রথম উদ্ভব, কিন্তু তারও 300-400 বছর আগে তৈরি অনেকগুলো নটরাজ মূর্তি উত্তর এবং মধ্য ভারতে পাওয়া গেছে। উড়িষ্যার অসমপথ এবং মধ্যপ্রদেশের শিরোপুরে আবিষ্কৃত নটরাজের এই মূর্তিগুলি সম্ভবত খ্রিস্টীয় 5ম দশকের শেষের দিকে তৈরি। 7ম শতকের বাদামির এবং 8ম শতকের ইলোরার নটরাজ মূর্তিও খুব উল্লেখযোগ্য। শৈব ধর্মাবলম্বী চোল রাজাদের আগ্রহ এবং পৃষ্ঠপোষকতায় সেই সময় অনেক রকম শিব মূর্তি নির্মিত হয়। সেগুলোর মধ্যে অধিকাংশই ছিল শিবের নৃত্য মূর্তি। সেই মূর্তির প্রধানত দুটি পার্থক্য দেখা যায় অন্য মূর্তিগুলোর সাথে। চোল যুগের নটরাজ হচ্ছে ময়ূলক বা অপস্মারও নামক পুরুষের উপর অবস্থিত, কিন্তু পূর্ববর্তী মূর্তিগুলিতে কোনো অপস্মার মূর্তি নেই। মহাদেবের নৃত্যের কারণও বিভিন্ন পুরাণে বিভিন্ন কাহিনীর উল্লেখ রয়েছে। কাহিনী অনুযায়ী নৃত্যের নামকরণও হয়েছে এবং সেই নৃত্যগুলোর মধ্যে নটরাজ মানে তো সেই তাণ্ডবরত নৃত্য মূর্তি, সেই নৃত্যেরও কিন্তু 3টি প্রধান। একটাকে বলা হয় প্রদোষ নৃত্য। স্কন্দ পুরাণে এর বর্ণনা বলা হয়েছে, কৈলাস শৈল ভবনে ত্রিজগনিত্রিং গৌড়িং নিবেশ কনক রোচিত রত্ন পিঠে নৃত্যং বিধাতুমভিবাঞ্চতি সুলোপানো দেবা প্রদোষ সময়েনু ভজন্তি সর্বে। সন্ধ্যাকালে কৈলাস পর্বতে অবস্থিত ভবনে মহাদেব ত্রিলোক জননী গৌরীকে রত্নখচিত সুবর্ণাসনে বসে নৃত্য করতে ইচ্ছা করলে দেবতারা সকলে তার আরাধনা করেন। এবং বলা হয়েছে সেই সময় লক্ষ্মীদেবী নৃত্যের উপযুক্ত সঙ্গীত, বিষ্ণু, সরস্বতী, ইন্দ্র প্রভৃতি বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র এবং ব্রহ্মা হাতে তাল দিয়ে সহযোগিতা করলেন। অন্যান্য দেবদেবী, অপ্সরা, গন্ধর্ব প্রভৃতিও সেখানে উপস্থিত হয়ে তাঁর ভজনা করলেন। দ্বিতীয় প্রকার নৃত্যের নাম তাণ্ডব নৃত্য। তাণ্ডব নৃত্যের মূর্তি ভৈরব বা বীরভদ্র নামে পরিচিত। ইলোরা, এলিফ্যান্টা, ভুবনেশ্বরের প্রাচীন যুগে এইরকম মূর্তি রয়েছে। শিবের যে সংহারক রূপ সেটা ভৈরব। তিনি মস্তকে সর্প এবং কণ্ঠে নরমুণ্ডমালা ধারণ করে অনুচরদের সঙ্গে শ্মশানে নৃত্য করেন। এটিকে তাণ্ডব নৃত্য বলে। আর এক মতে মহাদেব জগৎ সংহার করে যে নৃত্য করেন তাকেও তাণ্ডব নৃত্য বলে। কালাসুর এবং গজাসুর নামে দৈত্যদের বধ করেও তিনি এই তাণ্ডব নৃত্য করেছিলেন। আর তৃতীয় প্রকার নৃত্য হচ্ছে নাদান্ত নৃত্য নামে উল্লেখিত। দক্ষিণ ভারতের চিদম্বরমে এই নৃত্যের ভঙ্গিতে বহু মূর্তি আছে। নটরাজ নামে পরিচিত এই মূর্তির চিত্র এবং অনুকরণে তৈরি ছোট বড় নানান প্রকার মূর্তি আমরা সর্বত্র দেখতে পাই। সেই জন্য এই যে চিদম্বরে মহাদেবের নৃত্য সেই সম্পর্কে তামিল ভাষায় লিখিত কোইল পুরাণেও একটি কাহিনী রয়েছে। এরকম বিভিন্ন রকমের মূর্তির ঘটনা রয়েছে এবং চিদম্বরমে মন্দিরে ব্রোঞ্জ নির্মিত বহু নটরাজ মূর্তি আছে। এদের দেহ গঠনের পার্থক্য থাকলেও মূল ভাবটি একটি। আমরা যদি শিল্পশৈলী দেখি তাহলে ভারতীয় শিল্পের উৎকর্ষ এবং শিল্পী মনের সুগভীর চিন্তাধারাটা আমরা পাই। এবং শিল্পী এই দেব মূর্তি গঠন করার জন্য মাটি বা পাথরের চেয়ে দীর্ঘস্থায়ী ব্রোঞ্জকেই উপাদান হিসাবে গ্রহণ করেছেন। মূর্তির উচ্চতা 5.5 ফুট এবং মূর্তির ক্ষেত্র বা ভূমি দুটি অংশে বিভক্ত।
প্রথমটি পাদপীঠ বা প্রভাবলী, আর অপরটি নটরাজ মূর্তি। পাদপীঠটি সামান্য অণ্ডাকৃতি, এটি অসংখ্য পাপড়ি দিয়ে সাজানো, যেন একটা সহস্রদল পদ্ম। আর প্রভাবলীর উপরের দিকটি বৃত্তাকার, নিচের অংশের প্রান্তভাগ দুটি পরস্পর নিকটবর্তী হয়ে পাদপীঠের সঙ্গে যুক্ত, সেজন্য নিচের দিকটি প্রায় অণ্ডাকৃতি। সম্পূর্ণ প্রভাবলীটিতে অগ্নি শিখার অলঙ্করণ রয়েছে। শিল্পী অতি যত্নে নটরাজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রকৃতির সুন্দরতম বস্তুর সাদৃশ্যে গড়েছেন। তাঁর সুকোমল দেব সুষমা মণ্ডিত মুখমণ্ডলটিকে বলা হয় কুকুট্টাণ্ডকৃতি। তার ললাটের মধ্যভাগ ধনুকের মতো ঈষৎ বাঁকা, দীর্ঘ ভ্রু দুটি যেন দুখানি নিম্বপত্র, এইরকমভাবে তাদের বর্ণনা রয়েছে। এবং এই যে নটরাজের মূর্তির কথা আমরা আলোচনা করছি, শিল্পশাস্ত্রে আধ্যাত্মিক সৌন্দর্য লক্ষণের যেসব কথা বলা হয়েছে, শিল্পী শুধু সেই সমস্ত নির্দেশ পালনও করেননি, তার সাথে তার আবেগটাও মিশিয়েছেন। সুতরাং নটরাজের নৃত্য মূর্তি ভাবে রসে পরিপূর্ণ। অলঙ্কারের বাহুল্য দেহের স্বাভাবিক সৌন্দর্যকে ম্লান করে। শিল্পী তাৎপর্যপূর্ণ কয়েকটি অলঙ্কারে নটরাজকে সাজিয়েছেন। তার মস্তকের মাঝখানে একটি সর্প এবং পদ্ম, শিব মহাযোগী। শিল্পী তাই সহস্রারের সহস্রদল পদ্মে অবস্থিত পরব্রহ্মের সঙ্গে সর্পরূপী কুলকুণ্ডলিনী শক্তির মিলন ইঙ্গিত করেছেন। অর্থাৎ সৃষ্টিকর্তা মহাদেবের মাথায় পদ্মকে জীবনের প্রতীক রূপে স্থাপন করেছেন। মস্তকের দক্ষিণে রয়েছে সংহার বা মৃত্যুর চিহ্ন কপাল, আর তাঁর প্রিয় ফুল ধুতুরা। জীবন ও মৃত্যু যেন হাত ধরে রয়েছে। তিনি শুধু সৃষ্টি এবং সংহারই করেন না, জন্ম মৃত্যুর মধ্যে বিধৃত জীবনটিকেও অতি স্নেহে মধুময় করে রাখেন। তার মস্তকের বাম দিকে অর্ধচন্দ্রের শান্ত উজ্জ্বল কিরণ জন্ম মৃত্যুর আনন্দ বেদনাকে স্নিগ্ধ এবং সৌন্দর্যময় যেন করে তোলে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে তার নৃত্যের মধ্যে সৃষ্টি স্থিতি সংহার মায়া মুক্তি এই পঞ্চক্রিয়ার ভাব প্রকাশিত। মধ্যযুগে তামিল ভাষার উনামি বিকল্লম গ্রন্থে এই মূর্তির শিল্প ব্যাখ্যা রয়েছে। ডমরু থেকে সৃষ্টি, হাতের অভয় মুদ্রায় পালন, অগ্নিশিখায় সংহার এবং উত্থিত চরণে মুক্তির ইঙ্গিত। এবং শুদ্ধ মুক্ত সচ্চিদানন্দ পরব্রহ্মই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে ক্রিয়াপর। সত্যগুণে ব্রহ্মারূপে সৃজন, রজগুণে বিষ্ণুরূপে পালন এবং তমগুণে রুদ্ররূপে সংহার। মহেশ্বর রূপে মায়ার সৃষ্টি এবং সদাশিব রূপে সকল প্রাণীকে মুক্তিদান। নটরাজের মধ্যে এই পঞ্চক্রিয়ার প্রকাশ দেখিয়ে শিল্পী দেবশক্তির সমন্বয় সাধন করেছেন। নৃত্যের ছন্দে ডমরু থেকে উত্থিত ধ্বনির স্পন্দনে ত্রিজগতের সৃষ্টি, জীবের আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক এই ত্রিবিধ দুঃখ দূর করে তাঁর পালন কার্য এবং কালপ্রাপ্ত জীবের পুরাতন জীর্ণ দেহের বিনাশ সাধনেই হচ্ছে সংহার। তার দক্ষিণ চরণ ময়ূলকের উপর স্থাপিত, ভূমির সঙ্গে তা অপ্রত্যক্ষভাবে যোগ স্থাপন করে মায়ার ইঙ্গিত দিচ্ছে এবং জীবের প্রতি করুণায় বাম হাতের সূচি মুদ্রায় নিজের চরণ দেখিয়ে তিনি বলছেন চরণাশ্রয়ই হচ্ছে মুক্তি। এইভাবে আমরা বুঝতে পারি যে আমাদের মনের অজ্ঞানের প্রতীক হচ্ছে এই ময়ূলক দৈত্য, তাকে তিনি পদতলে পিষ্ট করে বিনাশ করছেন। সেজন্য এই জীবন মৃত্যু গতি স্থিতির দ্বন্দ্বময় ভাব এই নটরাজের অঙ্গ প্রত্যঙ্গের বিপরীতমুখিতায় পরিস্ফুট। প্রায় বৃত্তাকার জাভলমালা সমগ্র বিশ্বের প্রতীক। সমগ্র বিশ্বটি তাঁর থেকে উদ্ভূত হয়ে তাকে কেন্দ্র করেই আবির্তিত এবং অন্তে তার মধ্যেই প্রত্যাবৃত্ত। এবং এই বহুমুখী ভাবভঞ্জনায় এই মূর্তিটি শিল্পশাস্ত্রের সৌন্দর্য লক্ষণের শ্রেষ্ঠ নিদর্শন। ভারসাম্য এবং সমন্বয় সাধন এবং গতির মধ্যেও স্থিতির এটি একটি অপূর্ব দৃষ্টান্ত। গভীর দার্শনিক তত্ত্ব এবং শিল্প ভাবনার আধ্যাত্মিক অভিব্যক্তিতে নটরাজ মূর্তি বিশ্বের শিল্প ভাণ্ডারে ভারতের পরম গৌরব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম